কেমন ব্যবহার? হযরত যায়েদ ছোট্ট ছেলে মায়ের সাথে বেড়াইতে এসেছেন নানার বাড়ি। নানার শত্রুরা অতর্কিতভাবে আক্রমণ করে কিছু মানুষকে হত্যা করে, কিছু মানুষকে বন্দী করে নিয়ে যায়। বন্দীদের মধ্যে ছোট বাচ্চা হযরত যায়েদও আছে। গোলাম বলে বাজারে বিক্রি করে দেয়। এভাবে বিক্রি হতে হতে তিনি মক্কা মুকাররমার বাজারেও আসলেন। ঘটনাক্রমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন লোক পাঠাইলেন একটা গোলাম খরিদ করার জন্য। লোকটি এসে তাকে খরিদ করে নিয়েছে। হযরত খাদিজা তাকে নিয়ে দরবারে নবুয়তে হাদিয়া হিসেবে পেশ করলেন। হযরত যায়েদের কপাল খুলে গেল। দো জাহানের বাদশার গোলাম, সাধারণ কথা। গোলামানে মোহাম্মদ কি কিয়া শান ও রসম হ্যায়। দো জাহানের বাদশার গোলাম হওয়া মানে বাদশাহী, গোলামদের বাদশাহী করা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর হঠাৎ হাসান বলে, আমার নানার গোলামের ছেলে, আমার নানা গোলামের ছেলে। হযরত আব্দুল্লাহ গায়ে লেগে গেলেন। আব্বার কাছে এসে বিচার প্রার্থী হলেন, আব্বা, হাসান আমাকে গালি দিয়েছে, আমি নাকি তার নানার গোলামের ছেলে, বিচার চাই। নামাজের পর মসজিদে বিচার হবে। নামাজের পর এলান হলো সবাই মসজিদে বসবেন, তো বিচার আছে। সবাই মসজিদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, আব্দুল্লাহ সামনে আসো, আসো, তোমার কি অভিযোগ? আমার অভিযোগ, হাসান আমাকে গালি দিয়েছে, আমি নাকি তার নানার গোলামের ছেলে। হাসান কোথায়? দাঁড়াও। দাঁড়ায়নি। সামনে আসো, আসলে। আব্দুল্লাহ সত্য বলতেছে? আমরা বললাম, না না না, আমি জীবনে কোনো কথা বলিনি। কিন্তু নিজেও সাহাবী, আরেক সাহাবীর ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ও জি বলেছি। আর তো সাক্ষী মুখী দরকার। কাগজে লিখে দিতে পারবে? হ্যাঁ পারবো, লিখে দাও। হযরত হাসান লিখে দিলেন, আমার নানার গোলামের ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ও সাহাবারা সাক্ষী থাকো। দো জাহানের বাদশার নাতি সাক্ষী দিয়েছে আমি তার নানার গোলাম। এটা আমার জীবনের কাছে। অবশ্যই আমার কাফনের সাথে দিয়ে দিবে, এটা আমার জীবনের কাছে। হযরত যায়েদ দো জাহানের বাদশার গোলাম, নাম কি পরিমাণ বেড়ে গেছে। এর মধ্যে যায়েদ এলাকার কিছু লোকজন হজ করতে আসে মক্কায় মুকাররম।